আসসালামু আলাইকুম, আমি লিজা আক্তার। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস ওয়ার্ল্ডে। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ব্লগে থাকছে আমি স্পেন থেকে কিভাবে ইতালি যাই সেই জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি যাওয়ার জন্য আপনার প্রথমেই লিফটে উঠেছি, কারণ আমার বাসা থেকে লিফট দিয়ে নিচে নেমে যাব এবং তারপরে আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করব। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব। তাহলে চলুন আমার সাথে। আমরা ট্যাক্সির জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এখন ট্যাক্সি এসে পড়েছে। আমরা অবশ্য সময়সীমা দিয়ে দিয়েছিলাম এই সময়ের মধ্যে ট্যাক্সি আসার জন্য, এবং ঠিক সেই সময়তেই এসেছে। এবং ট্যাক্সি দিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে আপনার খুব সহজে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। আর বাসে গেলে তো এটা হয় না, এই জন্য আমরা বাস দিয়ে না যেয়ে ট্যাক্সি দিয়ে যাচ্ছি, কারণ বাস কখন আসে না আসে অনেক সময় লেট হয়ে যায়। আর এখানে আপনার সকাল হতে অনেক সময় লেগে যায়। অন্যান্য দেশে যেমন 6টা-5টা বাজে হয়ে যায়, কিন্তু এখানে মানে ফুয়ের্তেভেন্তুরাতে আপনার সকাল হয় প্রায় 8টার মধ্যে, মানে 8টা বাজে আপনার দেখা যায় একটু ফর্সা ফর্সা হওয়া শুরু করে আর কি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং আমরা আমাদের যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাঁটাহাঁটি করতাম আর কি, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবং আমি আজকে আপনাদের A to Z শেয়ার করব যে কোথায় কি লেগেছে আমাদের। আমি এখান থেকে আপনার নেমে যাচ্ছি এবং এখানে আপনার এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়েছি আমরা আর কি এসেছি, আমি না আমরা সবাই মিলেই। এটা হচ্ছে আপনার ফুয়ের্তেভেন্তুরার এয়ারপোর্টটা অত বেশি বড়ও না আবার ছোটও না আর কি, চলে এরকম। কারণ এখানে যেহেতু এত দেখা যায় এত উন্নত হয়নি এখনও, সেই জন্য এখানে এয়ারপোর্টটা একটু ছোটই। আমরা এখন মালগুলো আপনার ট্রলিতে নিয়ে তারপরে আমরা যাচ্ছি। এবং ট্রলিতে মালগুলো নিয়ে আমরা এখন আপনার মালগুলো বুকিং দিতে যাব। এটা সবারই জানা থাকে যে প্রথমে আপনার মাল বুকিং দিয়ে তারপরে আপনার ইমিগ্রেশনে ঢুকতে হয়। আর এখানে যাওয়ার সময় আমি একটি অ্যাকোরিয়াম দেখতে পেয়েছি, আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আর কি দেখা যাচ্ছে। তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই। এখানে এসে দেখি তো ভালো বড় একটি সিরিয়াল আছে, আর আমরা এখানে অপেক্ষা করছি। এত বেশি সিরিয়াল ছিল যে আমাদের অপেক্ষা করতে অনেক সময় লেগেছে। আর হ্যাঁ, আমাদের ট্যাক্সি ভাড়া 13 ইউরো লেগেছিল, যেহেতু আমরা কাছাকাছি থাকি এই জন্য আমাদের অত ট্যাক্সি ভাড়া লাগেনি, 13 ইউরোই লেগেছে আমাদের ট্যাক্সি ভাড়া। আর আমাদের টোটাল টিকিট খরচ হয়েছে আপনার এখানে টিকিটের দামটা একটু কম থাকে। আপনি যদি মাল নেন তাহলে আপনার মাল হিসাবে ওজনে আপনার টাকা নেবে, কিন্তু টিকিটে যেহেতু রায়ান নর্মাল একটি আপনার ভিআইপি প্লেন না, লোকাল বাসের মতো আর কি, তো এই জন্য আপনার রায়ানের টিকিট ভাড়াটাও কম থাকে। আমাদের মাল টাল নিয়ে টোটাল খরচ হয়েছিল প্রায় 210 না 15 ইউরোর মতো, আমি একদম শিওর হয়ে বলতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনে মাল দেওয়ার পরে আমাদের প্রবলেম হয়েছে যে আমরা মাল দিয়েছিলাম আপনার 60 কেজি বুকিং দিয়েছিলাম, কিন্তু আমাদের 60 কেজি থেকে 5 কেজি বেশি হয়ে গেছে, এই জন্য আমরা কিছু মাল ফেলে দিয়ে তারপরে এসেছি। এবং প্লেনে ঢোকার সময় আরেক প্রবলেম হয়েছে, হাতের লাগেজ নিতে দিচ্ছিল না। আমাদের নিয়মটা জানা ছিল না যে হাতের লাগেজ নিতে দিবে না, তাই আমরা ওইখানে আবার 10 ইউরো জরিমানা দিয়ে তারপরে আমরা এখানে ঢুকেছি। মানে আপনার হচ্ছে বলে না ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া আর কি। আপনার মোটামুটি দেখা যায় যে বলে যে টিকিট ভাড়া কম, কিন্তু আপনার মাল টাল নিতে গেলে দেখা যায় সব কিছু মিলিয়ে সেমই পড়ে যায় আর কি। এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন আমরা প্লেনের সিটে বসে আছি এবং সামনে আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করা যায়। এটা প্রতিটা প্লেনেই দেওয়া হয়ে থাকে যে কিভাবে কি করবে, এটা সুবিধার জন্য। যারা প্রায় জার্নি করে তাদের তো এগুলো মুখস্থ হয়ে গেছে, তারপরও দিয়ে দেয় কারণ অনেকেই মানে না। আর সবচেয়ে একটা বেশি খেয়াল রাখা উচিত, মোবাইল ফোন বন্ধ রাখা উচিত, এতে করে অ্যাক্সিডেন্টগুলো কম হয়। এবং আমাদের প্লেন ছেড়ে দিয়েছে এবং প্লেন উপরের দিকে উঠে যাচ্ছে। বাইরের দিকে তাকালেই দেখতে পারবেন পুরো সাগর দেখা যাচ্ছে, সাগর আর সাগর, কারণ একটা দ্বীপ, এই জন্য চারপাশ দিয়েই সাগর। এবং আপনার এই প্লেনের যারা চলাফেরা করে তারা তো জানে, যারা জানে না আমি তাদেরকে বলতে চাচ্ছি, যদি কেউ কখনো রায়ান দিয়ে যায় তাহলে তাদের আগে জানা উচিত যে এখানে খাবার দেয় না। আপনি যদি অ্যাটাচড করে নেন যে খাবার সহ টিকিট কাটেন তাহলে তো অবশ্যই দিবে, আর যদি নর্মালি টিকিট কাটেন তাহলে আপনাদের খাবার কিনে খেতে হবে। এবং এটার একটি সুবিধা আছে, আপনি 4 ঘন্টা যেহেতু লাগে, 3-4 ঘন্টা তো ক্ষুধা লাগে না, তাই এরা আপনার ইচ্ছা মতো আপনি যদি চান তাহলে কিনেও খেতে পারেন, আর তা না হলে বাহির থেকে খেয়েও আসতে পারেন, এই একটি সুবিধা। আর হচ্ছে অসুবিধার মধ্যে হচ্ছে আপনার সব কিছুতেই দেখা যায় পানিটা পর্যন্ত কিনে খাওয়া লাগে, সব কিছু আর কি কিনতে হয়। অসুবিধা সুবিধা মিলিয়ে আপনার যাওয়া লাগবে, যেহেতু এটা একটি লোকাল বাসের মতো আর কি, লোকাল প্লেন বলা যেতে পারে।
আর যারা আর কি ঘুরতে পছন্দ করে তারা তো সবসময় এইগুলোই চুজ করবে, কারণ এত বেশি ঘোরাঘুরির জন্য এত টাকা এফোর্ড করা যায় না, যার জন্য আপনার এইসব প্লেন হচ্ছে খুবই আপনার দরকারি, মানে আপনার খুব হেল্পফুল আর কি। আর আপনি যাওয়ার সময় দেখছেন যে আমরা নিচে নেমে যাচ্ছি, কারণ আমরা আপনার ইতালি এসে পড়েছি এবং ইতালির আমরা যাব বলোনিয়া শহরে, কিন্তু আমরা পিজা শহরে এসেছি। আর রায়ানের প্লেনটা আমরা চুজ করেছি এই জন্য যে এইটা সরাসরি ইতালিতে আসে, আর ফুয়ের্তেভেন্তুরা থেকে আর কি। আপনার ফুয়ের্তেভেন্তুরা থেকে সরাসরি কোনো প্লেনই আসে না আপনার ইতালিতে, দেখা যায় অন্য দেশে মাদ্রিদ যাবে, তা না হলে অন্য দেশ থেকে আসবে, কিন্তু এটা ডাইরেক্ট ইতালি আসে, এই জন্য আমরা এটাতে এসেছি। আর আমরা এসেও আরেক বিপদ হচ্ছে, আমরা বলোনিয়া শহরে যাবে না, এটা আপনার ডাইরেক্ট পিজাতে আসবে। এই জন্য আমি আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি, যেহেতু ইন্টারেস্টিং একটি ব্লগ, অনেক দেখা যায় অনেক জার্নি করে বাসায় যেতে হবে, জার্নিটা শেয়ার করার জন্য আমি এসেছি। আমরা এখন মাল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এবং আমরা ভেবেছি যে এই পাশ থেকে ঘুরে ওই পাশে যাব, কিন্তু পরে খেয়াল করলাম যে না, মাল তো আপনার ওই সাইড থেকে আসতেছে। সমস্যা নেই, অনেকে আপনার ওই সাইডে চলে গেছে, যেহেতু ওই সাইড থেকে মালগুলো ছেড়েছে, কিন্তু আমরা যাইনি, থাক, ঘুরে ফিরে তো এখানেই আসবে। এবং আমি আমাদের লাগেজ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমি তো লাগেজ নেওয়ার পর আমরা বাহিরে বের হয়ে গেছি। আর এটা হচ্ছে আপনার পিজা শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি, পিজা শহরের এয়ারপোর্ট। এটা অত মানে বড় না, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখান থেকে এখন ট্যাক্সি নিব, কারণ ট্যাক্সিতে আমরা ট্রেনে যাব, আর আমাদের বলোনিয়া শহর যেহেতু অনেক দূর, আমাদের ট্রেনে যাওয়াটাই বেটার হবে, তাই আমরা ট্যাক্সি নিয়ে এখন আপনার রেল স্টেশন যাব। ট্যাক্সিতে যাওয়ার সময় এক মহিলা আমাদের বলল যে সেও আমাদের সাথে যাবে, কারণ সে রোমে যাবে, বলোনিয়া যেহেতু ওইখানেই মানে পিজা ট্রেন স্টেশন থেকেই সে ওইখান থেকে রোমে যাবে। তো বললাম চলেন আমাদের সাথে, চলেন, প্রবলেম নেই, কারণ সিট তো খালি আছে। তো একসাথে গেলাম। আর এটা হচ্ছে আমরা এসে পড়েছি আপনার পিজা রেল স্টেশনে। আর এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর স্টেশনটা খুব বড় এবং খুব সুন্দর। এবং আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, টিকিট কেটে ফেলেছি এবং আশা করছি যে ট্রেন এসে পড়বে খুব শীঘ্রই। আর হচ্ছে আমরা 3:50 ট্রেনে উঠেছি এবং ট্রেনের টিকিট খুব কম ছিল, কারণ এখানে একটা প্রবলেমে পড়ে গেছি আমরা, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্রেন ছিল না। কোন কারণে ছিল না আসলে আমরা জানি না, হয়তো বা ছিল, কিন্তু ওই দিনও ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাসায় যেতে হবে, আর ডাইরেক্ট ট্রেনটা নাকি অনেক দেরি করে আসবে। তো সব কিছু মিলেই আমরা একটা দেখা যায় লোকাল ট্রেনের মতো মানে ট্রেন টিকিট কিনলাম, 30 ইউরোর মতো পড়েছে। আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আমার পানি পিপাসা লেগে গেছে এবং আমি বাহিরে এসেছি আপনার পানি কেনার জন্য। আর এসে দেখি কোনো দোকান নেই, কি এক মুসিবত, কোনো দোকান নেই, কিচ্ছু নেই। অতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন এখানে কোনো দোকান পাচ্ছি না। শেষমেশ দেখলাম যে এরকম বই খাতা যে বিক্রি করে, পেপার বিক্রি করে, সেখানে আপনার একটি পানি পেয়ে গেছি, পানি কিনে নিয়ে আসলাম, পানিও আপনাদের দেখালাম। আমরা এখন ট্রেনে বসে আছি, উঠে আপনার ট্রেন ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, এবং কিছুক্ষণের মধ্যে ছেড়িয়ে দিয়েছে। টাইম টু টাইম যেহেতু এখানে ছাড়ে, এবং টাইম টু টাইমই ট্রেনটা এসে পৌঁছে। ট্রেনে কোনো ডিলে হয় না, কারণ এটা বাসের মতো না। কারণ বাসগুলো প্রবলেম হয় এই জন্য যে আপনার সিগনালে পরে অনেক সময় দেখা যায় কোনো কারণে থামতে হয় বেশিক্ষণ, কিন্তু ট্রেনের এই প্রবলেমটা নিয়ে আপনার টাইম টু টাইম হবে, হয় আপনি আসুন আর না আসুন। আমাদের বলা হয়েছে এখান থেকে আমরা লোকা শহরে যাব, লোকা শহরে যাওয়ার পরে তারপরে আপনার ফিরেন্সে শহরে যাব, তারপরে আপনার বলোনিয়া শহরে যাব, মানে অনেক লং জার্নি। কিচ্ছু করার নেই, ডাইরেক্ট ট্রেনের টিকিট আমরা পাইনি। তো আমরা এখানে বসে আছি আর আপনাদের বাইরের সাইডটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাহিরে কত সুন্দর। এটা যেহেতু আপনার ট্রেনের সাইডটা, সবসময় ট্রেন যেখানে থাকে সেখানেও ভালো ভালো জিনিস গড়ে ওঠে না, কারণ এত সাউন্ডের কারণে অনেকে বিল্ডিংও থাকতে চায় না আর কি। এটা আমরা সবাই জানি, ট্রেনের সাউন্ড অনেক কর্কশ একটি সাউন্ড। এখন আমরা নেমে যাব, লোকা শহরে এসে পড়েছি এবং আমরা এখান থেকে নেমে যাব। এটা হচ্ছে লোকা শহরে। আমরা এসে জানতে পারলাম যে এই পাশ থেকে ওই পাশে গেলে আপনার ফিরেন্সে শহরে যাবে, এবং আমরা এই পাশ থেকে ওই পাশে যাব, তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। আর খুব শীঘ্রই ট্রেন এসে পড়বে। আমি আগেও বলেছি যে ট্রেনগুলো টাইম টু টাইম আসে। আমরা এখানে অপেক্ষা করছি এবং আপনার একটি ট্রেন এসে পড়েছে আর কি। এটা আপনার ফিরেন্সে শহরে যাবে এবং এখান থেকে ফিরেন্সে শহর যেতে আপনার 1.5 ঘন্টার মতো লাগবে। আমাদের ভাগ্য আসলে একটু খারাপই বলা যায়, কারণ এক তো ডাইরেক্ট ট্রেন পাইনি, আমরা টিকিট পাইনি, তার মধ্যে আপনার লোকাল পেলাম, এমন লোকাল পেলাম যে 2-3 জায়গায় থামতেছে, আবার ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছে, আমাদের ট্রেন চেঞ্জ করতে হয়েছে। এক ট্রেন যদি হতো তাহলেও হতো না, আমাদের এক ট্রেন থেকে আরেক ট্রেনে যেতে হয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ আপনার এখন তো শীতের দিন, আর ইতালিতে এখন খুবই ছোট দিন, 4:30টার মধ্যে আপনার সন্ধ্যা হয়ে যায়।
আর তাই এখন সন্ধ্যাই হয়ে যাচ্ছে প্রায়। জার্নি করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে সাথে করে পানি থাকে আর কিছু শুকনো খাবার থাকে, কারণ বলা যায় না অনেক সময় ক্ষুধা লেগে যায়। আমরা এখন আপনার আবার ট্রেন চেঞ্জ করেছি। ট্রেন চেঞ্জ করার সাথে সাথে আমরা আবার ট্রেন এসে পড়েছে 5 মিনিটের মধ্যেই। দৌড়াদৌড়ের উপরে থাকতে হয়, বুঝছেন, মানে এখান থেকে এখানে দৌড় দিবেন, ওইখান থেকে এখানে দৌড় দিবেন আর কি। আমরা আমাদের শহরে এসে পড়েছি, বলোনিয়া শহরে। এখানে আসতে আপনার 1 ঘন্টার মতো লেগেছে এবং ইনশাল্লাহ খুব ভালো মতোই আমরা আপনার ইতালি এসে পৌঁছেছি এবং আমাদের শহর বলোনিয়া এসে পড়েছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমি আরও কিছু জার্নি আপনাদের সাথে শেয়ার করব, ভ্রমণ করব, সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।